আজকে এই একটা পিকচারের মধ্য দিয়ে আমরা অনেকগুলো প্রিপোজিশনের ব্যবহার শিখবো ইংরেজিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচারে অনেকগুলো এলিমেন্টস রয়েছে এবং প্রায় প্রত্যেকটি এলিমেন্টস এর সাথেই প্রিপোজিশন রয়েছে। সো লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মেয়ে বেঞ্চের উপরে বসে আছে এবং তার সাথে দুটো ক্যাট রয়েছে, প্রিপোজিশন রয়েছে দুটো, অন এবং আন্ডার। সবার প্রথমে অন। অন শব্দের অর্থ কি? অন প্রিপোজিশনের অর্থ হচ্ছে উপরে, রাইট? তাহলে আমরা এই অনের ব্যবহার এখানে কিভাবে করতে পারি? আমরা বলতে পারি দিস গার্ল ইজ সিটিং অন দিস বেঞ্চ। এই মেয়েটি এই বেঞ্চের উপরে বসে আছে। অন দিস বেঞ্চ। অন দিস বেঞ্চ মানে এই বেঞ্চের উপরে বসে রয়েছে, রাইট? আবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা খ্যাট রয়েছে, সেই খ্যাটটা শুয়ে আছে বেঞ্চের উপরে, রাইট? আমরা বলতে পারি দিস খ্যাট ইজ স্লিপিং অন দ্য বেঞ্চ, রাইট? এই খ্যাটটি বেঞ্চের উপরে ঘুমিয়ে রয়েছে, রাইট? ঘুমিয়ে রয়েছে। আবার এখানে আরো একটা অন দেখতে পাচ্ছি মাটির উপরে করে। এখানে বোঝানো হয়েছে যে এই বেঞ্চটি মাটির উপরে রয়েছে বা ঘাসের উপর রয়েছে। আমরা বলতে পারি দিস বেঞ্চ ইজ অন দ্য গ্রাস, রাইট? এই আহ, ঘাসের উপরে একটি বেঞ্চ রয়েছে, রাইট? আবার এখানে আমরা একটি খ্যাট দেখতে পাচ্ছি, আরো একটি খ্যাট, সে কিনা শুয়ে আছে বেঞ্চের নিচে এবং এখানে একটি প্রিপোজিশন রয়েছে আন্ডার। আন্ডার মানে কি? আন্ডার মানে হচ্ছে নিচে, রাইট? তাহলে আমরা বলতে পারি দিস ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য বেঞ্চ। এই ক্যাটটি বেঞ্চের নিচে ঘুমিয়ে রয়েছে, রাইট? আবার এখানে একটু আগে বলেছিলাম না যে দিস ক্যাট ইজ স্লিপিং অন দ্য বেঞ্চ। এই ক্যাটটি বেঞ্চের উপরে ঘুমিয়ে রয়েছে। আমরা এখানে কিন্তু আরো একটা প্রিপোজিশন ইউজ করতে পারি। যেহেতু এই ক্যাটটি মেয়েটির পাশে ঘুমিয়ে রয়েছে, তাহলে আমরা বলতে পারি দিস ক্যাট ইজ স্লিপিং নেক্সট টু দ্য গার্ল, রাইট? নেক্সট টু মানে কি? নেক্সট টু মানে হলো পাশে বা বিসাইড। বিসাইড মানেও পাশে। আমরা বলতে পারি দিস ক্যাট ইজ স্লিপিং নেক্সট টু দ্য গার্ল অর দিস ক্যাট ইজ স্লিপিং বিসাইড দ্য গার্ল, রাইট? বিসাইড মানেও পাশে, নেক্সট টু মানেও পাশে। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু প্রিপোজিশনস দেখবো এই ট্রিটাকে ঘিরে, রাইট? আমরা সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটি বার্ড, রাইট? সে বার্ডটি উঠছে এবং সেই বার্ডের পাশে একটি প্রিপোজিশন রয়েছে অ্যাবাভ, রাইট? তাহলে অ্যাবাভ মানে কি? অ্যাবাভ মানে উপরে, রাইট? তা আমরা বলতে পারি দিস বার্ড ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য ট্রি, রাইট? এই পাখিটি গাছটির উপরে উঠছে। দিস বার্ড ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য ট্রি। এই পাখিটি গাছটির উপরে উঠছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, অ্যাবাভ মানে উপরে, আহ তারপর অন মানে উপরে, আমি কি এখানে অ্যাবাভ এর পরিবর্তে অন কি ব্যবহার করতে পারি না? রাইট? অ্যাবাভ মানে উপরে, অন মানে উপরে, বাট একটু পার্থক্য রয়েছে। আপনি যখন অন ব্যবহার করবেন দুটো জিনিসের মাঝে, যেমন এখানে আপনি ব্যবহার করছেন আহ, কোন দুটো জিনিসের মাঝে? এই মেয়েটি এবং এই বেঞ্চটির মাঝে, রাইট? এই মেয়েটি বেঞ্চটির উপরে বসে আছে। আপনি যখন অন ব্যবহার করবেন তখন দুটো জিনিস, যে দুটো জিনিসের মাঝখানে সংযুক্তিতা দেখাচ্ছেন, কানেকশন দেখাচ্ছেন, সেই দুটো জিনিস একসাথে কানেক্টেড থাকতে হবে, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই মেয়েটির শরীর এবং বেঞ্চের যে শরীর রয়েছে, সেই দুটো জিনিস একসাথে কানেক্টেড রয়েছে। যদিও মেয়েটা উপরে রয়েছে, বাট একসাথে কানেক্টেড রয়েছে, রাইট? আবার এখানে অ্যাবাভ কেন ব্যবহার করছি, উপরে কেন অন ব্যবহার করছি না? কারণ যদিও এই পাখিটি গাছের উপরে রয়েছে, বাট এই যে পাখির শরীরের সাথে গাছের যে শরীর, সেই দুটো শরীরের মাঝে কোনো সংযুক্তিতা নাই, কোনো কানেকশন নাই, রাইট? এই পাখিটা গাছের উপর দিয়ে উঠছে, রাইট? নট মানে লেগে আছে এরকম না, রাইট? এটা আমরা এখানে অন বলতে পারতাম যদি দেখতাম যে দিস বার্ড ইজ সিটিং অন দ্য ট্রি, রাইট? তখন আমরা বলতে পারতাম, তখন অর্থ কি হতো? এই পাখিটি গাছের উপরে বসে আছে, রাইট? কিন্তু এখন তো উপরে বসে নেই, সে এখন উঠছে, রাইট? গাছের সাথে এবং পাখির সাথে কোনো কানেকশন নেই। তাহলে অ্যাবাভ মানে হচ্ছে উপরে। আচ্ছা, এরপরে আরো একটি প্রিপোজিশন দেখতে পাচ্ছি ইন। ইন মানে হচ্ছে মধ্যে, এবং এখানে একটি নেস্ট দেখতে পাচ্ছি। তাহলে মধ্যে বা ভেতরে, ইন মানে মধ্যে বা ভেতরে। তাহলে আমরা এটা কিভাবে বলবো? দিস বার্ড ইজ ইন দ্য নেস্ট। এই পাখিটি নেস্টের ভেতরে রয়েছে। নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। তাহলে এই পাখিটি নেস্টের ভেতরে রয়েছে। আবার এখানে আরো একটি প্রিপোজিশন দেখতে পাচ্ছি। প্রিপোজিশনটা হলো অ্যামাং। অ্যামাং, অ্যামাং মানে আহ, অনেকগুলো জিনিসের মধ্যে, অনেকগুলো জিনিসের মাঝখানে, রাইট?
অনেকগুলো জিনিসের মধ্য দিয়ে। তাহলে এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? এখানে আমরা বলতে পারি দ্য নেস্ট ইজ অ্যামং দ্য লিভস। দ্য নেস্ট ইজ অ্যামং দ্য লিভস। এই নেস্টটা কিসের ভেতরে রয়েছে? অনেকগুলো পাতার ভেতরে রয়েছে। অ্যামং দ্য লিভস, রাইট? অ্যামং দ্য লিভস, রাইট, নট ইন। অ্যামং দ্য লিভস, অ্যামং মানে হচ্ছে অনেকগুলো পাতার ভেতরে, ঠিক আছে? তাহলে যখনই অনেকগুলো জিনিসের ভেতরে বোঝানো হবে তখন অ্যামং ব্যবহার করা হবে, রাইট? এরপরে আমরা দেখতে পাচ্ছি এই গাছের সাথে কানেক্টেড রয়েছে, ঝুলছে একটি টায়ার, একটা রোপ দিয়ে টাই করা। এটা আমরা কিভাবে বলতে পারি? ঝুলছে, সেই সাথে এখানে একটা প্রিপোজিশন রয়েছে ফ্রম। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি দিস টায়ার হ্যাংস ফ্রম দ্য ব্রেঞ্চ। এই টায়ারটি ব্রেঞ্চের সাথে বা ব্রেঞ্চ থেকে ঝুলছে, রাইট? এই টায়ারটি কোত্থেকে ঝুলছে? এখানে যে ব্রেঞ্চ রয়েছে সেই ব্রেঞ্চ থেকে ঝুলছে। ফ্রম দ্য ব্রেঞ্চ, BRANCH। ব্রেঞ্চ মানে হচ্ছে গাছের ডাল, রাইট? তাহলে আমরা বলতে পারি দিস টায়ার হ্যাংস। হ্যাংস মানে ঝুলছে, ফ্রম দ্য ব্রেঞ্চ, ব্রেঞ্চ থেকে বা ডাল থেকে একটি টায়ার ঝুলছে, রাইট? আচ্ছা, এরপরে আমরা তাহলে গাছ সম্পর্কে জানলাম, ওকে? এরপরে আমরা বলতে পারি বা দেখতে পাচ্ছি যে এখানে একটা ছেলে রয়েছে, রাইট? তাহলে এই ছেলেটা স্কেট বোর্ড দিয়ে সে এই পথটি ধরে যাচ্ছে। এখানে একটা প্রিপোজিশন রয়েছে অ্যালং। অ্যালং শব্দের অর্থ কি? অ্যালং প্রিপোজিশনের অর্থ হলো কোনো কিছু ধরে যাওয়া। আমরা বলি না যে আমরা পথ ধরে যাচ্ছি, আমরা নদীর কিনারা ধরে যাচ্ছি, রাইট? যেহেতু এই ছেলেটি স্কেট বোর্ড রাইড করছে এই পথটি ধরে, সেজন্য এখানে ব্যবহার করেছে along। তাহলে আমরা কিভাবে বলতে পারি? দিস বয় ইজ রাইডিং এ স্কেট বোর্ড along the path or along the road or along the way। এই ছেলেটি স্কেট বোর্ড নিয়ে এই পথটি ধরে যাচ্ছে। This boy is riding a skateboard along the way, right? এই ছেলেটি স্কেটবোর্ড নিয়ে এই পথটি ধরে যাচ্ছে, ওকে? আচ্ছা, এখানে আমরা একটি র্যাবিট দেখতে পাচ্ছি, রাইট? সে রান করছে। কোথেকে কোথায় রান করছে? সে হয়তো এদিক থেকে গিয়ে এই জায়গায় পর্যন্ত রান করছে বা এই জায়গাটা ক্রস করছে, রাইট? তার পাশে রয়েছে একটা প্রিপোজিশন অ্যাক্রস। অ্যাক্রস মানে কি? অ্যাক্রস মানে হচ্ছে কোনো কিছু ক্রস করে যাওয়া, আড়াআড়ি যাওয়া, কোনো কিছু অতিক্রম করে যাওয়া, রাইট? যেহেতু এই র্যাবিটটা এখান থেকে এই পাশ থেকে দৌড়ে এসে আহ ঘাসের এই পাশ থেকে দৌড়ে এসে এই পাশে আসছে, তাহলে আমরা বলতে পারি দিস rabbit is running across the grass, right? This rabbit is running across the grass, right? তাহলে কিভাবে বলবো বাংলায়? আমরা বলতে পারি এই র্যাবিটটি ঘাসগুলো বা এই পথটি অতিক্রম করে যাচ্ছে বা অতিক্রম করে দৌড়াচ্ছে, রাইট? This rabbit is running across the grass, alright। আচ্ছা, এখানে এখন আমরা দেখতে পাচ্ছি around, সেই সাথে একটা ডগ। এখানে আরো একটা রয়েছে ডগ around, রাইট? around মানে কি? around মানে হচ্ছে চতুর্দিকে, খুবই ইম্পর্টেন্ট প্রিপোজিশন। এখানে একটা ফিশারম্যান রয়েছে, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো ডগ এই ফিশারম্যানের চতুর্দিকে লম্ফঝম্প করছে, খেলাধুলা করছে। কিভাবে বলবো আমরা? আমরা বলতে পারি ইংরেজিতে these dogs are playing around this fisherman, right? These dogs are playing around this fisherman। এই কুকুরগুলো ফিশারম্যানের আশেপাশে বা চতুর্দিকে খেলাধুলা করছে, রাইট? These dogs are running around this fisherman। এই ডগগুলো ফিশারম্যানের চতুর্দিকে, around this fisherman, এই ফিশারম্যানের আশেপাশে বা চতুর্দিকে কি করছে? লম্ফঝম্প, খেলাধুলা, দৌড়ঝাঁপ করছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি এই ফিশারম্যানের সাথে একটা প্রিপোজিশন রয়েছে উইথ। উইথ মানে কি? উইথ মানে হচ্ছে সাথে, দ্বারা, দিয়ে, রাইট? যেহেতু এই ফিশারম্যানটা ফিশিং করছে একটা ফিশিং স্টিক দিয়ে, তাহলে আমরা বলতে পারি দিস ফিশারম্যান ইজ ফিশিং উইথ এ ফিশিং স্টিক, রাইট? দিস ফিশারম্যান ইজ ফিশিং উইথ আ ফিশিং স্টিক, রাইট? এই ফিশারম্যানটি একটা ফিশিং স্টিক দিয়ে মাছ ধরছে, রাইট? তাহলে উইথ মানে হচ্ছে সাথে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইনটু। ইনটু মানে কি? ইনটু মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, রাইট? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছেলেটা পানির মধ্যে কি করছে? পানির মধ্যে ঝাঁপ দিচ্ছে।
তাহলে আমরা বলতে পারি this boy is this boy is jumping, right? This boy is jumping into the blue water. এই ছেলেটি নীল পানির মধ্যে ঝাঁপ দিচ্ছে, নীল পানির মধ্যে ঝাঁপ দিচ্ছে, ইনটু মানে কোনো কিছুর ভেতর দিয়ে। আবার এখানে দেখতে পাচ্ছি অন, আরেকটি অন এসেছে উপরে। আমরা বলতে পারি দিস বোট ইজ অন দ্য ওয়াটার। এই বোটটি কোথায় রয়েছে? এই বোটটি পানির উপরে রয়েছে, বা একটি বোট পানির উপরে রয়েছে, রাইট? অন মানে হচ্ছে উপরে, অনের ব্যবহার আমরা ইতিমধ্যে দেখেছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফাউন্টেন। ফাউন্টেন মানে কি? ফাউন্টেন মানে হচ্ছে ঝর্ণা, এবং ফাউন্টেনের পাশে অনেকগুলো বাচ্চা কাচ্চা, তারা কি করছে? বাচ্চা কাচ্চা তারা খেলাধুলা করছে, এবং এখানে একটা প্রিপোজিশন আছে নিয়ার। নিয়ার মানে কি? কাছে, নিকটে, রাইট? পাশে। তাহলে আমরা বলতে পারি দিস কিডস আর প্লেয়িং নিয়ার দ্য ফাউন্টেন। এই বাচ্চাগুলো ফাউন্টেনের পাশে বা ফাউন্টেনের কাছে খেলাধুলা করছে। এই বাচ্চাগুলো ফাউন্টেনের পাশে বা ফাউন্টেনের কাছে খেলাধুলা করছে। নিয়ার, নিয়ার দ্য ফাউন্টেন, ফাউন্টেনের পাশে, ঝর্ণার পাশে, রাইট? আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে একটা পার্ক ক্যাফে রয়েছে। পার্ক ক্যাফের সাথে এখানে তিনটা প্রিপোজিশন, একটা হচ্ছে ইনসাইড, আরটা হচ্ছে আউটসাইড, আর আরটা হলো থ্রু। ঠিক আছে, তাহলে ইনসাইড আমরা দেখতে পাচ্ছি পার্ক ক্যাফের ভেতরে ইনসাইড। ইনসাইড মানে কি? ইনসাইড মানে হচ্ছে ভেতরে, আর আউট মানে হচ্ছে বাইরে। যদিও এখানে দুইজন যে ব্যক্তি রয়েছেন তারা মনে হচ্ছে যে ভেতরে রয়েছে, বাট আমরা এখন ধরে নিব তারা আউটসাইড রয়েছে বা বাইরে রয়েছে। তাহলে আমরা কিভাবে বলতে পারি, রাইট? কিভাবে বলতে পারি? ইনসাইড দিয়ে আমরা শুরু করি। আমরা বলতে পারি দিস পিপল, রাইট? এখানে কিছু ছায়া মূর্তির মতো দেখা যাচ্ছে যারা ভেতরে রয়েছে, তাদেরকে মূলত বোঝানো হচ্ছে। তাহলে আমরা বলতে পারি দিস পিপল আর ইনসাইড দ্য পার্ক ক্যাফে। এই মানুষগুলো পার্ক ক্যাফের ভেতরে রয়েছে। দিস পিপল, রাইট? এই যে দিস পিপল আর ইনসাইড দ্য পার্ক ক্যাফে, এই মানুষগুলো পার্ক ক্যাফের ভেতরে রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, এই মানুষগুলো আউটসাইড রয়েছে, পার্কের বাইরে রয়েছে। তাহলে আমরা বলবো দিস পিপল আর টকিং আউট অফ দ্য পার্ক ক্যাফে, রাইট? এই লোকগুলো পার্ক ক্যাফের বাইরে কথা বলছে, রাইট? দিস পিপল আর টকিং আউটসাইড অফ পার্ক ক্যাফে অর আউট অফ দ্য পার্ক ক্যাফে। ঠিক আছে, এই ব্যক্তিগুলো, এই মানুষগুলো পার্ক ক্যাফের বাইরে, আউট, আউট অফ দ্য পার্ক ক্যাফে, পার্কের বাইরে কথাবার্তা বলছে, রাইট? ফাইনালি এখানে আমরা আরেকটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি। সেই প্রিপোজিশনটা হচ্ছে থ্রু। খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রিপোজিশন। এই থ্রু প্রিপোজিশন অর্থ হলো মধ্য দিয়ে, রাইট? আমরা অনেক সময় বলি না, আমি তোমাকে গ্লাসের মধ্য দিয়ে দেখছি। তাহলে এটা কিভাবে বলতে পারি? আই ক্যান সি ইউ থ্রু দ্য গ্লাস। আমি তোমাকে গ্লাসের ভেতর দিয়ে দেখছি। তারপর আমরা বলতে, আমি তোমাকে ক্যামেরার ভেতর দিয়ে দেখছি। আই ক্যান সি ইউ থ্রু দ্য ক্যামেরা। আমি তোমাকে ক্যামেরার ভেতর দিয়ে দেখছি। আবার এখানে ব্যবহার করা হয়েছে কেন? এখানে দেখতে পাচ্ছি দুজন মানুষ তারা পার্ক ক্যাফের ডোর দিয়ে ঢুকছে। ডোর দিয়ে ঢুকছে, ডোর মানে দরজা। তাহলে আমরা বলতে পারি যে দিস পিপল আর গেটিং ইনসাইড থ্রু দ্য ডোর। এই লোকেরা ডোরের থ্রুতে বা ডোরের মধ্য দিয়ে পার্ক ক্যাফেতে ঢুকছে। দিস পিপল আর গেটিং ইনসাইড থ্রু দ্য ডোর, রাইট? থ্রু দ্য ডোর তার মানে ডোরের থ্রুতে বা ডোরের মধ্য দিয়ে তারা পার্ক ক্যাফের ভেতরে প্রবেশ করছে। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উডেন শেড রয়েছে, এবং সেই উডেন শেডের সাথে রয়েছে একটা ল্যাডার। ল্যাডার মানে হচ্ছে মই, এবং একটা প্রিপোজিশন এগেনস্ট। এই এগেনস্ট এর অর্থ কি? এগেনস্ট এর সাধারণত অর্থ আমরা জানি বিপক্ষে বা বিপরীতে, রাইট? তাহলে আমরা এখানে কিভাবে ব্যবহার করব? আমরা এটা বাংলায় বলতে পারি যে এখানে একটি মই এই উডেন শেডের সাথে হেলানো অবস্থায় রয়েছে। ইংলিশে কিভাবে বলতে পারি? This ladder is leaning against the wooden shed. This ladder is leaning against. Leaning against মানে হচ্ছে হেলানো অবস্থায় রয়েছে। সাপোজ আমি এটা বলতে পারি যে I am sitting or I am leaning against the chair. আমি চেয়ারে হেলানো অবস্থায় রয়েছি, রাইট? I am leaning against the chair. আর এখানে হচ্ছে this ladder is leaning against the wooden shed. তার মানে এই মইটা এই উডেন শেডের সাথে হেলানো অবস্থায় রয়েছে।